আড়াই বছরের কাজ ৭ বছরেও শেষ হয়নি। সোমেশ্বরী নদীর ওপর নির্মাণাধীন পিচগাং সেতু কেবল পেছনের গল্পই বলে। ফলে হাওর পাড়ের মধ্যনগর উপজেলার লাখো মানুষের দুর্ভোগ আর শেষ হয় না। এলাকাবাসীর অভিযোগ, কাজ পেয়েও ঠিকাদারি প্রতিষ্ঠান গাফিলতি করেছে। আর এই গাফিলতি সরকারি প্রতিষ্ঠান এলজিইডি দেখেও দেখেনি। ব্রিজটা হয়ে যেত, এই এলাকাটা অনেক ঝুঁকিতে চলাফেরা করতে হলো। এখন এই ব্রিজটা কারটা আটকাতে হয় না, সরকারের হলো খালি পাবলিকের না, সরকারের এই যে মালামাল, অনেক মালামাল এই জায়গার মধ্যে আছে, যে এটা নষ্ট হইতেছে। কিন্তু এইগুলা তো এটা ঠিক না, দেশের ক্ষতি করতেছে, আমরা সাধারণ মানুষেরও ক্ষতি। আমরা এই যে বর্তমানে এই যে আমাদের সাঁকো দেওয়া আছে, সাঁকো দেওয়া উপরে হাইটে দেওয়া হইতেছে, খুব অবস্থা খারাপ অবস্থায় আছে বর্তমানে। এই ছিল আমাদের বর্ডার গার্ড ট্রেনে ঘুরতে যাওয়ার সময় এই সাঁকুতে বাড়িতেছে। নানান ধরনের সমস্যা, যদি আমরা আমরা ডাইরেক্ট বসে যেতাম নিজের আমরা উপস্থিতভাবে যেতেছি, খুব কষ্ট করি। ২০১৮ সালে ৪১,৭৫,০০,০০০ টাকায় সেতুটি নির্মাণের আদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশন। মাত্র ৩১০ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণ কাজের অগ্রগতি ৬০%। ফলে ৪ ইউনিয়নের ১.৫ লাখের নিত্যসঙ্গী নড়বড়ে বাঁশের সাঁকোর ঝুঁকি ও নিরাপত্তাহীনতা। যাতায়াতের খুব, আমরা মনে করেন সাধারণ জনগণ খুব ভুগতেছি। এই ব্রিজটা হওয়া খুবই দরকার আমাদের এলাকাবাসীর জন্য, বা উত্তর পাশে এবং দক্ষিণ পাশে উভয় সাইডের লোকদের জন্য সমস্যা হচ্ছে। তাই আমরা জরুরি ভিত্তিতে দাবি জানাচ্ছি, এই ব্রিজটা জরুরি ভিত্তিতে কার্যক্রম চালু থাকুক এবং দ্রুত সময়ের মাধ্যমে কাজটা সম্পন্ন হোক। এই ব্রিজটার কারণে আমাদের মনে করেন বংশগুন্ডা, লামাগাঁও, সাভাতি, মাহমুদপুর, এরপরে দুলভপুর, রামশিবপুর যেগুলি আছে, তাহিরপুর, সুলেমানপুর, সব কিছু যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে আছে। এই ব্রিজটা যদি চালু হয়ে যায়, মোটামুটি আমরা সবাই সুন্দরভাবে যাতায়াত করতে পারবো এবং সবচেয়ে ভালো হবে। সেতুটির এই দুর্গতির জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে দুষছে এলজিইডি। কর্মকর্তারা বলছেন, অচল অবস্থা কাটিয়ে গতি ফেরাতে সম্প্রতি ঠিকাদারি প্রতিষ্ঠান পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের কাজের অগ্রগতি হলো 60%, কিন্তু এটা যে পার্টির সাথে প্রথম কন্ট্যাক্ট করা হয়েছে, ওনার কন্ট্যাক্টটা বাতিল করা হয়েছে। এখন ওই যে আবার দ্বিতীয় পর্যায়ের টেন্ডার প্রক্রিয়া আছে, কতদিনের মধ্যে সেটা আসলে এইভাবে বলতে পারতেছি না। যে প্রথম কন্ট্যাক্ট ক্যান্সেল করে দ্বিতীয় কন্ট্যাক্টে দিয়ে কাজ শেষে একটু সময় লাগে মহোদয়। সেতুটি নির্মাণ শেষ হলে হাওর পাড়ের মানুষের দুর্দশা কমবে, বাড়বে পর্যটনের সম্ভাবনা। দুই পাড়ে সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান, এমনই আশা সংশ্লিষ্টদের। প্রশ্ন হচ্ছে, নতুন ঠিকাদারকে কবে কাজ দেওয়া হবে? পিচগাং সেতু নিয়ে নতুন কোনো গাফিলতি বা পশ্চাৎপদতা এলাকাবাসী দেখতে চায় না। আল আমিন সালমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।